আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকের আলোচনার বিষয়টা কী। তো চলে যাওয়ার কথাটা বলে শুরু করা যাক। তো আমরা সাধারণত আজকে আলোচনা করব যে বেস্ট স্ক্রিন রেকর্ডার। তো এই বেস্ট স্ক্রিন রেকর্ডার আমরা সাধারণত এটা পাওয়ার জন্য চলে যাব প্লে স্টোরে। তো আমি আবার প্লে স্টোরে ক্লিক করলাম। তো প্লে স্টোরে ক্লিক করার পরে আমরা সার্চ বাটনে আমরা সেখানে লিখব যে এক্স রেকর্ডার, এক্স রেকর্ডার, RECORDER, এক্স রেকর্ডার। আমরা এটা লেখার পরে এখন সার্চ দেব। তো সার্চ দেওয়ার পরে এটা কিন্তু সব উপরে চলে আসবে। দেখুন এটার রেটিং রেট আছে আপনার 5 মিলিয়ন, অর্থাৎ 5 মিলিয়ন ব্যবহারকারী এটা ব্যবহার করে। এটার রেটিং রেট দেখেন 4.6। এটা কিন্তু একটি অস্থির একটা অ্যাপ। সাধারণত ম্যাক্সিমাম মানুষই এই স্ক্রিন রেকর্ডারটা ব্যবহার করে থাকে। তো আবার এটা ইনস্টল করা আছে, আপনারা ইনস্টল করবেন। তো আমি এখন যেহেতু আমার ইনস্টল করা আছে আমি এটা ওপেন করছি। তো আমি ওপেন করলাম। তো এটা ওপেন করার পরে এখন কিছু আমাদের সেটিং করতে হবে। তো আমি এটা দেখিয়ে দিচ্ছি। তো সেটিং করার জন্য আমরা এই যে নিচ দিকে একটা অপশান আছে, দেখতে পাচ্ছেন সেটিং একটা অপশান আছে নিচ দিকে, সব নিচে ফোনের নিচ দিকে একটা অপশান আছে। এই সেটিং অপশানে আমরা ট্যাপ করলাম। তো ট্যাপ করার পরে দেখেন এখানে বেশ কিছু ফিচার এসে হাজির হয়েছে। তো আমরা এখন সে অপশানগুলো ঠিক করব। দেখেন প্রথমে দেখতে পাচ্ছি অডিও সেটিং, অর্থাৎ এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাবো এখানে ইন্টারনাল অডিও মাইক্রোফোন, অর্থাৎ আপনি যে অডিওগুলো আপনি করবেন সেটা কিসের মাধ্যমে করবেন সে সম্পর্কে একটা অপশান আছে। তো এখানে আমাদের কোনো কাজের দরকার নাই, ঠিক আছে। এরপর আছে দ্বিতীয় অপশান আছে ভিডিও সেটিং। তো এই ভিডিও সেটিং দেখেন এখানে কিন্তু ভিডিও সেটিং অপশানটা আছে যে 720, তারপরে যে যে খুশি অপশানটা করবেন আর কি। তো এখানে 720 অপশান আছে, আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন। যদি আপনি চেঞ্জ করেন তাহলে সেটা চেঞ্জ করতে পারবেন। তৃতীয় নাম্বারের কোনো আমাদের কাজ করা দরকার নেই। এরপর আমরা যে কাজটি চেঞ্জ করব সেটা হচ্ছে যে এখানে দেখেন এখানে কাউন্টেবল বিফোর স্টার্ট। এখানে আপনি অর্থাৎ আপনার ভিডিও রেকর্ডটা যখন চালু হবে তখন আপনি সেটা কয় সেকেন্ডের ভিতরে শুরু করবেন, মানে ভিডিও সাউন্ড আপনার যখন শুরু হবে তখন কিন্তু একটা সেকেন্ড উঠে, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড। তো আপনি এটা কয় সেকেন্ড পরে শুরু করতে চান। তো আমি 3 সেকেন্ড দিয়েছি। আপনার যদি ইচ্ছা আপনি 5 সেকেন্ড রাখতে পারেন, 10 সেকেন্ডও রাখতে পারেন। তো 3 সেকেন্ড রাখাটাই উত্তম বলে আমি মনে করি। এরপরে দেখেন একটা অপশান আছে পুপ আপ উইন্ডো আফটার টেকিং স্ক্রিনশট, ঠিক আছে। তো আমি এখানের অপশানটা আমি এখানে চালু করে রেখেছি, ঠিক আছে। এখানকার অপশানটা আমি চালু করে রেখেছি। আপনার ইচ্ছা হলে আপনি এটা চালু করে নেবেন। তারপরে এখানে আছে হাইড রেকর্ডিং সেভড উইন্ডো। এটা প্রো ভার্সন, এটা ব্যবহার করার জন্য আপনাকে কিনে ব্যবহার করতে হবে। আবার দেখেন হাইড বল ডিউরিং, হাইড ফ্লোটিং বল ডিউরিং রেকর্ডিং, ঠিক আছে। তো এখানে এটা আপনি কি রেকর্ডিং করার সময়তে জিনিসটা লুকিয়ে রাখবেন কিনা সেই অপশানটা আপনার এখানে আছে। তো আবার এটা লুকিয়ে রাখা হয়েছে, আমি লুকিয়ে রেখেছি। তারপরে কিপ রেকর্ডিং হোয়েন স্ক্রিন ইজ অফ, মানে আপনার এখানে অপশানটা বোঝাচ্ছে যে আপনি যখন রেকর্ডিংটা করবেন তখন স্ক্রিনের আলোটা যদি নিভে যায় তখন তাও কি রেকর্ডিংটা হবে, এটা সেটাই বোঝাতে চেয়েছে। তো আবার এটা আমি মনে করি এটা দরকার নেই। তারপর জেনারেল কন্ট্রোল, এটা অফ করা রাখাটাই ভালো, মানে অটোমেটিক ঘোরাঘুরি করবে এটা যদি অপশানটা চালু করেন। তারপর দেখেন এই টুলস অপশানে কিছু জিনিস আছে। এই যে একটা আছে ক্যামেরা, অর্থাৎ ক্যামেরা অপশানটা আপনি যদি চালু করেন তাহলে আপনি যখন ভিডিও করবেন তখন কিন্তু আপনার স্ক্রিনটা কিন্তু দেখা যাবে, ঠিক আছে। তো দেখা যাবে, আপনি তখন যদি ট্যাপ করেন তাহলে কিন্তু এটা দেখা যাবে। তো এখানে আপনাদের তেমন কোনো কাজের দরকার নেই, সরাসরি আপনারা যাবেন এই যেখানে ব্রাশ অপশানটা আছে, এই ব্রাশ অপশানটাতে ক্লিক করবেন। তো ব্রাশ অপশান যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে একটা অপশান আসবে, এই অপশানটি চালু হবে। তো এই ব্রাশ অপশানে যদি আপনি চালু করেন তাহলে দেখো নিচ দিকে অপশানগুলো আসবে যে কীভাবে করে আপনি বার করে দেখাতে চান, গোল চিহ্ন দিয়ে দেখাতে চান না আপনি অ্যারো চিহ্ন দিয়ে দেখাতে চান না ঘর করে দেখাতে চান, সেটা দেখাতে চান, ঠিক আছে। তো আমার যেহেতু দরকার নেই আমি তাই এটা রাখছি না, আমি ওই ব্রাশ অপশানটা অফ করে দিলাম। তাই আমি ব্রাশের উপর আবার ট্যাপ করলাম, তাহলে অপশানটা নাই হয়ে গেল। এরপর দেখুন শো টাচ,
এই শো টাচ অপশানটার কাজ হচ্ছে আপনি যখন টাচ করবেন তখন কিন্তু আপনার লেখাগুলোর উপর একটা জিনিস মানে অর্থাৎ একটা দাগ স্পট দেখা যাবে যে এই জিনিসটাতে আপনি ট্যাপ করলেন, ঠিক আছে। তো আপনি যদি এটা দেখাতে চান তাহলে সেই অপশানটাতে আপনি শো টাচের এখানে আপনি এই যে একটা দেখেন এখানে একটা রিপিট দেখাচ্ছে যে আসলে যখন টাচ করবেন তো কোনো ক্ষেত্রে অনেকটা জিনিসটা দেখাবে। তো আপনি যদি করতে চান তাহলে ইয়েস আই ক্যান দেবেন, নো আই ক্যান নট যেটা দেবেন তখন আপনি অপশানটা একটা সিলেক্ট করে দেবেন। তো আমি ইয়েস আই ক্যান এই অপশানটা সিলেক্ট করে রেখেছি, ঠিক আছে। এরপর আমি ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পর একটা জিনিস দেখেন ট্রাস, এখানে ডিলেটিং অপশানটা, এখানে যদি আপনি কোনো কিছু ডিলিট করেন তাহলে সেটা 3 দিন পরে সেটা ডিলিট হয়ে যাবে, সেটা এখানে বোঝানো হয়েছে। এরপরে আর তেমন কোনো কিছু অপশান নেই, আমরা এটুকু যদি রাখি তাহলে হবে আর কি। তো এই ছিল আজকের মতো। তো আরেকটা ব্যাপার যে আসলে ভিডিওটা যখন আমরা রেকর্ডিং করব শেষ করব, তো আমরা সেটা শেষ করব কিভাবে? তো শেষ করার জন্য দেখেন আবার অলরেডি এটা স্ক্রিন রেকর্ড চলছিল, তো এটা চেঞ্জ করার জন্য আমরা অফ করার জন্য যে কাজটি করব সেটা হচ্ছে আমরা উপর দিক থেকে এটা নামাবো, ঠিক আছে। যে দেখেন উপর দিক থেকে আমরা ঠিক যেভাবে ডাটা চালু করার জন্য জিনিসটা নামাই সেভাবে নামাবো। তারপর আবার জিনিসটা আমরা দেখেন উপর দিকে একটু করে ঠেলবো, তাহলে একটা অপশান পাবো। দেখেন এই অপশানগুলো কিন্তু থাকবে, যে এখানে থাকবে পজ, তারপর স্টপ টুলস। তো আমরা এখানে স্টপ অপশানটা ক্লিক করব এবং তাহলে আমাদের ভিডিওটি আমাদের গ্যালারিতে জমা হয়ে যাবে। তো এই ছিল আজকের মতো, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।